তৃণমূল কংগ্রেসের এটাই রাজনীতি। স্বাভাবিকভাবেই এই নীতিটা কিন্তু তৈরি করেছিল একজন, সেটা প্যারাশুট থেকে যিনি নেমে তৃণমূল কংগ্রেসের রাজনীতি করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নীতি তৃণমূল কাंग्रेस के ताशेर घड़े मटन ভেঙে করতে বাধ্য করে। देखिए, इससे पहले भी हम लोगों ने जब महाराष्ट्र में एक राजनीतिक परिवर्तन हो रहा था, उस समय में भी हम लोगों ने ऐसा परिवर्तन देखा था। और राजनीति में ये कोई नया परिवर्तन नहीं। जब कांग्रेस टूटकर तृणमूल कांग्रेस बना और कई सारे कांग्रेस के नेता तृणमूल कांग्रेस को समर्थन किया, और उसके बाद हर एक स्टेट में हम लोगों ने देखा कि कई जो रीजनल पार्टी है वो कभी टूटा तो कभी जाके केंद्र में जो पार्टी रहा उसको समर्थन किया। तो राजनीति में ये कोई बड़ा विषय नहीं है। सबसे बड़ा विषय होता है आइडियोलॉजी। जो आइडियोलॉजी और जिस आप लोगों को पता है कि देश के ऊपर जो प्रेम और सद्भावना में भारतीय जनता पार्टी विश्वास रखते हैं। अगर देश की कोई भी, चाहे वो रीजनल पार्टी हो, छोटा पार्टी हो, या चाहे कोई आंचलिक पार्टी, अगर वो भारतीय जनता पार्टी का जो आइडियोलॉजी है उसका ऊपर विश्वास और भरोसा रखकर भारतीय जनता पार्टी को समर्थन करते हैं, तो निश्चित रूप से उनको हम लोग स्वागत करते हैं। यही हम लोगों का रीति है, यही हम लोगों का कल्चर है। सबसे बड़ा चीज, हम लोग अपना आइडियोलॉजी को मानते हैं, क्योंकि हम लोगों के लिए देश सर्वप्रथम है। और इस आइडियोलॉजी के ऊपर जो विश्वास रखते हैं, रखकर जो हम लोगों को समर्थन करेगा, निश्चित रूप से हम उनको स्वागत करेंगे। তৃণমূল খতম। দেখুন, তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে এই কথা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেদিনই বলে দিয়েছিলেন, যেদিন নির্বাচনের একেবারে প্রাক্কাল ছিল। যখন এই তৃণমূল কংগ্রেসের যারা প্যারাশুট নেতা সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মাননীয় শুভেন্দু অধিকারীর পিতৃদেবকে, যিনি মঞ্চে দাঁড়িয়ে অকথ্য ভাষায় কথা বলেছেন, অসম্মান করেছেন, অপশব্দের চয়ন করেছিলেন, সেদিনই পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছিল যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দলটার বিদায় ঘণ্টি বেজে গেছে। কারণ একদিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেমন অপশাসন চলছিল, পাশাপাশি দলের ভেতরে দাঁড়িয়ে দলের সমস্ত সিনিয়র লিডারদেরকে যেভাবে অসম্মান করা হয়েছে, অপমান করা হয়েছে, ঠিক পাশাপাশি যারা প্রতিভাশীল নেতা ছিল দলের মধ্যে, তরুণ তুর্কি নেতা থেকে শুরু করে বিভিন্ন সুবক্তা যে সমস্ত নেতা ছিল, প্রত্যেককে টার্গেট করে করে এই ভাইপো কিন্তু তাদেরকে দল থেকে সরিয়েছে। এবং কয়েকজন উড়ে এসে জুড়ে বসা লোক, কখনো যারা শিবলিঙ্গে কন্ডম পরিয়েছে, আবার কখনো যারা হিন্দুদেরকে নিয়ে বিভিন্ন সময় কুকথা বলেছে, তাদেরকে দেখা যায় যে দলের মধ্যে বড় জায়গা দেওয়া হয়েছে। তো তৃণমূল কংগ্রেসের এটাই রাজনীতি। যারা মানুষকে অপমান করে, তৃণমূল কংগ্রেসে তাদের পদাধিকার বেড়ে তত উচ্চ আসনে চলে যায়। তো স্বাভাবিকভাবেই এই নীতিটা কিন্তু তৈরি করেছিল একজন, সেটা প্যারাশুট থেকে যিনি নেমে তৃণমূল কংগ্রেসের রাজনীতি করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নীতি তৃণমূল কংগ্রেসকে তাসের ঘরের মতন ভেঙে করতে বাধ্য করে। নিশ্চিতভাবে বলবো যে আজকের তৃণমূল কংগ্রেসের এই পরিণতির জন্য যদি অন্যতম প্রধান কারণ হিসেবে কাউকে দায়ী করতে হয়, সেটা একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। देखिए, जो सब्जुडाइज मैटर है उसके ऊपर तो मैं बात नहीं करूंगा, लेकिन अभिषेक बनर्जी इतने अपराध किए, विचार व्यवस्था जो है वो निश्चित रूप से हम लोग उसके ऊपर भरोसा रखते हैं। उसका तदंत भी होगा और उस घटना के पीछे मोटिव क्या था वो भी सामने आएगा।
और निश्चित रूप से जो जिस तरह से पूरे युवक मतलब यूथ को एक अंधेरे की ओर धकेला गया था पूरा तृणमूल जमाना में, वो किस मोटिव से किया गया था वो भी सामने आएगा एक के बाद एक, चाहे वो गोल स्कैम हो, चाहे आप लोगों ने देखा कि जिस तरह से इंट्रोगेशन चल रहा है, सब्जुडिस मैटर है उसके बारे में मैं ज्यादा बोलना नहीं चाहूंगा, लेकिन मैं बस यही कहूंगा कि विचार व्यवस्था के ऊपर, प्रशासन के ऊपर हम लोगों का पूरा विश्वास है। निश्चित रूप से इस घटना का पीछे जो भी है वो बहुत जल्द सामने आने वाला है। আজ থেকে জনকল্যাণ শিবির শুরু হচ্ছে এবং উত্তরবঙ্গ জুড়েও মানে সেখানে কি কি পরিকল্পনা আছে? দেখুন, আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার সবেমাত্র 1 মাস হয়েছে, কিন্তু আমরা এই 1 মাসের মধ্যেই মানুষের মধ্যে ভারতীয় জনতা পার্টির সুশাসন, গুড গভর্নেন্সকে একেবারে মানুষের ঘরের দরজায় পৌঁছে দিতে চাই এবং পাশাপাশি সেখানে আমাদের আধিকারিকরা যেমন থাকবে তেমনি বিভিন্ন সরকারি অফিসারদের উপস্থিতি, যারা সাধারণ মানুষ তাদের বিভিন্ন সরকারি প্রকল্পের মধ্যে দিয়ে তারা যাতে তাদের জীবনকে আরো বেশি সচ্ছল করে তুলতে পারে, প্লাস এতদিন পর্যন্ত যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলোর সুবিধা তারা পেত না সেই সম্পর্কে তাদেরকে যেমন জাগ্রত করা এবং সেই প্রকল্পগুলোর আওতায় তাদেরকে নিয়ে এসে তাদের জীবনে আরো বেশি সচ্ছল এবং আহ, সেই সব সুযোগ দিয়ে তাদেরকে কিন্তু আমরা আমাদের সমস্ত এই ভারতীয় জনতা পার্টি নতুন সরকারের তাদের এই সুশাসনের আওতায় কিন্তু তাদেরকে আমরা নিয়ে আসতে চাই এবং মানুষও সাড়া দিচ্ছে। আপনারা জানেন যে 3 দিন ধরে বিভিন্ন জায়গায় শিবির চলবে। আমরা প্রাথমিকভাবে এই 3 দিনের শিবির চলবে এবং পরবর্তীতে এই শিবির কিন্তু প্রত্যেক মাসে কন্টিনিউ হবে এবং মানুষের দরজায় আমরা সুশাসনকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।